বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে better। আমি আবারও বলছি যে চাঁদাবাজি শাস্তি আছে, অপরাধের শাস্তি আছে, মার্ডারের শাস্তি কি 302 ধারা। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা তার নাম হলো ইসলাম। আর ইসলামের প্রত্যেকটি বিধিবিধান, প্রত্যেকটা আইন কানুন প্রত্যেক মুসলিমকে এটা গ্রহণ করতেই হবে, মানতেই হবে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। সাম্প্রতিক আমরা একটা ভিডিওকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নজন বিভিন্ন লেখালেখি অলরেডি শুরু করেছি। তা এখন মূল বিষয় হলো যে ধর্ম বড় না দল বড়, প্রশ্ন। দ্বিতীয় নাম্বার হলো ইসলামের অন্যতম একটি বিধান জাকাত। ইসলামের 5টি স্তম্ভ, রসুল বলছেন বুনিয়াল ইসলাম আলা খামস, 5টি ইসলামের স্তম্ভ, এর মধ্যে একটি হলো জাকাত। জাকাত নামক একটি বিধানকে যদি কোনো ব্যক্তি তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে সেক্ষেত্রে সে কি ধর্ম অবমাননা করল না? সে কি আল্লাহর ফরজ বিধানকে অবজ্ঞা করল না? এটা হলো জাতির কাছে প্রশ্ন। ঠিক এরকম একটি ঘটনা আমরা দেখলাম একটি টক শোতে বিএনপির সমর্থিত অর্থাৎ বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি নীলুফার ইয়াসমিন, যাকে কেন্দ্রবিন্দু করে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। তার এই বক্তব্যটা আপনারা হয়তো বা দেখেছেন। সে বলছে জাকাতের চেয়ে চাঁদাবাজি অনেক উত্তম, অনেক ভালো। অর্থাৎ জাকাত আল্লাহর বিধান, এটি হলো আল্লাহর দেওয়া ফরজ, আল্লাহর দেওয়া একটা হুকুম। আর চাঁদাবাজি এটি একটি শয়তানের হুকুম বা শয়তানি তন্ত্রমন্ত্র, শয়তানি কাজ। জাকাতকে সে শয়তানের কাজের সাথে আল্লাহর কাজের সাথে সে তুলনা করেই ধর্মকে অবমাননা করল না, বরং আল্লাহর বিধানের সাথে চরম ধৃষ্টতাপূর্ণ আচরণ করল। দুঃখজনক হলেও সত্য, আমরা এই ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত সরকারি দলের কোনো বিবৃতি বা এই বক্তব্যের বিরোধী কোনো পোস্ট এখন পর্যন্ত কোনো ব্যক্তি দেয়নি। প্রশ্ন এখানে, তাহলে কি সরকার দলীয় যারা এই সরকার দলের মধ্যে আছে তারা কি কেউ মুসলিম না? হ্যাঁ, প্রশ্নের জবাব আসে অবশ্যই মুসলিম। তাহলে এই বক্তব্য অর্থাৎ এই যে জাকাত নামক একটা অর্থ ব্যবস্থাকে নিয়ে যে নীলুফার ইয়াসমিন তিনি যে বক্তব্যটা দিল, এই বক্তব্যটা কোরআনের, হাদিসের, আল্লাহ রসুলের, গোটা মুসলিম উম্মার কলিজার উপর দাঁড়িয়ে সে যে একটা কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী একটা বক্তব্য দিল, এই বক্তব্যের বিপক্ষে কি একজন মুসলমানও কি অবস্থান করলো না? অর্থাৎ সরকার দলীয় একটা লোকও কি অবস্থান করলো না? তাদের কাছে কি ওই ধর্মের চাইতে দলটাই কি বড় হয়ে গেল? কোনটা বড়, দল বড় নাকি ধর্ম বড়? অথচ আমরা আওয়ামী লীগের পিরিয়ডে দেখেছি আব্দুল লতিফ সিদ্দিকী, এই নামটার সাথে সবার চেনা জানা, এমনকি সে একজন মন্ত্রী ছিল। সে শুধু তাবলিগ জামাত, হজ, বাংলাদেশ জামাত ইসলামকে কেন্দ্র করে সে অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে সে কিন্তু বক্তব্য দিয়েছিল। হজ, তাবলিগ জামাত, জামাত ইসলাম এ সম্পর্কে তার কিছু অনাকাঙ্ক্ষিত, অনৈতিক কিছু বক্তব্য দিয়েছিল। বক্তব্য দেওয়ার কারণে তার মন্ত্রিত্ব হারায় গেল, এমপি পদ বাতিল হয়ে গেল। অথচ এখন আমরা সেই ফেসিবাদ তো এখন আমাদের মাঝে নেই। ফেসিবাদের সময় ধর্মের বিরুদ্ধে কথা বলার কারণে একজন মন্ত্রীর মন্ত্রিত্ব চলে গেল, অথচ নীলুফার ইয়াসমিন এখনো পর্যন্ত তার বক্তব্যের বিরোধী কোনো পোস্ট, এমনকি তার বিরুদ্ধে কোনো প্রকারের পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করল না। তাদের কাছে ধর্ম জলাঞ্জলি দিয়ে হলেও দলটাকে টিকিয়ে রাখতে হবে। সবচাইতে বড় আফসোস হচ্ছে 90% মুসলমানের দেশে জাকাত নামক একটা অর্থ ব্যবস্থাকে চাঁদার সাথে তুলনা করেছে। এর চাইতে কষ্ট আর কি হতে পারে? এটাকে
আমরা এখনো পর্যন্ত সদরে গ্রহণ করে নিয়েছি। বিএনপির কোনো ভাই এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি, কোনো বিবৃতি দেয়নি। এমনকি নীলুফার ইয়াসমিন সে এখনো পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায়নি। সে জাকাত নামক একটা অর্থ ব্যবস্থাকে সে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিল। এখন পর্যন্ত সে ক্ষমা চায়নি। জাতির সাথে কী তামাশা শুরু হয়ে গেছে, ইসলাম ধর্মের বিধিবিধানকে নিয়ে কী তামাশা শুরু হয়েছে। সবচেয়ে কষ্টকর হয় ওই জায়গায় যে আমরা প্রতিবাদ করি ঠিকই, কিন্তু আমাদের প্রতিবাদটা কার্যকর করা হয় না। আমাদের প্রতিবাদটাকে আরও কোণঠাসা করে আমাদের উপর জুলুম করা হয়। প্রিয় বন্ধুরা, এ কথাটা অতি আবেগের সহিত বলতেছে। নীলুফার ইয়াসমিন যে বক্তব্যটা দিয়েছে, জাকাত নামক অর্থ ব্যবস্থাকে সে যে অবজ্ঞা অবহেলা করেছে, এতে সে মুরতাদ হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে সে। কারণ সে ইসলামের একটা ব্যবস্থাকে, একটা বিধানকে সে অস্বীকার করে ফেলছে। আর আমরা ভালো করে জানি প্রত্যেকটা কাজের স্তর হলো তিনটা বিষয়ের সমন্বয়। একটা হলো মৌখিক, অন্তরে, আর একটা হলো কাজে। যদি কোনো ব্যক্তি মৌখিকভাবে কথা বলে সেটাও কার্যকর, যদি সেটা অন্তর দিয়ে বিশ্বাস করে সেটাও একটা কার্যকর, যদি কাজে প্রমাণ করে সেটাও কার্যকর। আমরা এই বিষয়টা অবজারভেশন করে দেখলাম। দেখার পরে আমরা অবাক হয়ে গেছি। প্রকাশ্যে সে ইসলামের একটা অন্যতম একটি খুঁটি জাকাত, যেখানে নামাজের কথা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেখানেই জাকাতের কথা বলেছে। এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। যেখানেই নামাজের কথা বলেছে আল্লাহ, সেখানেই জাকাতের কথা বলেছে। আপনি এটাকে কোন অ্যাঙ্গেলে নেবেন, নেওয়ার মতো কোনো অপশন সুযোগ নেই। কারণ হলো নামাজের পরেই হলো জাকাত, আর জাকাতকে সে চাঁদাবাজের সাথে তুলনা করলো। এটা তো আমরা মেনে নিতে পারি না। আমরা সরকার দল বাহাদুরের কাছে আমরা আবেদন জানাই, অতি দ্রুত এই নীলুফার ইয়াসমিনের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা গ্রহণ করা হোক, এবং ধর্ম অবমাননা করার ক্ষেত্রে, অবমাননা করার কারণে তার এমপিত্ব বাতিল করে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হোক। এটাই হলো গোটা বাংলার তৌহিদি জনতার দাবি, এটাই হলো আমাদের সকলের দাবি।